হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে অনেক ছোট ছোট ভিডিও দিচ্ছি। আজকে তাই চাইলাম যে একটা বড় কোনো ভিডিওই দিই। আজকে আমার বাসায় এক নতুন অতিথি এসেছে। অতিথি এলে সাধারণত আমরা মাছ মাংসই খাওয়াই, কিন্তু আমার অতিথি একদম অন্যরকম। সে কোনো মাছ খায় না, তাই চাইলাম যে মাংস রান্না করি। মাংস খাবে, তাও আবার বেছে গুছে খাচ্ছে। তাই জিজ্ঞেস করলাম যে কিসের মাংস খাবে, কিন্তু সে বারবারই বলতেছিল সে ভর্তা ভাত খাবে আজকে। এখন কেমনটা লাগে বলুন? এই প্রথমবারই আমার ভাই আমার বাসায় এসেছে। যাই হোক, যেই বলা সেই কাজ। ভাইয়ের আবদার তো পূরণ করতেই হবে। শুধু ভর্তা ভাতে কি খাবে, তাই কিছু ডাল ভিজিয়ে নিলাম ডালের বড়া বানাবো বলে। দুটো মিষ্টি আলু কেটে ফালি দিয়ে ধুয়ে সিদ্ধ দিলাম। অন্যদিকে পটলগুলো এবং পটলের ছোলা রাখা ছিল, তা ধুয়ে ভালোভাবে সিদ্ধ দিয়ে নেব। অন্যদিকে খানিকটা রসুন আর শুকনো মরিচ তেলে ভেজে নামিয়ে রেখে এবার সিদ্ধ হওয়া পটলগুলো আর পটলের ছোলা তেলে ভালোভাবে ভেজে নেব একটু লবণ দিয়ে। পটলটা ভালোভাবে তেলে না ভাজলে হয় কি, একটু কাঁচা কাঁচা গন্ধ আসে, তাই ভালোভাবে একটু কড়া ভাজা দিয়ে নেব। অন্যদিকে আমি এদিকে এই পটল আর পটলের ছোলা ভাজি হতে হতে আমি ডালটা বেটে নিচ্ছি বড়ার জন্য। আর পরিমাণ মতন পেঁয়াজ কুচি করে নেব। এবার শিলপাটা একে একে ভাজা মরিচ, ভাজা রসুন আর কুচি করা পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে বেটে মরিচ ভর্তাটা বানিয়ে নেব। মরিচ ভর্তাটা বানানো হয়ে গেলে সেই মরিচ দিয়েই আবার সিদ্ধ মিষ্টি আলুগুলো ভর্তা বানিয়ে নেব একটু লবণ দিয়ে। এবারে ভেজে রাখা পটল আর পটলের ছোলা মরিচ ভর্তা থেকে মরিচ এনে আর লবণ দিয়ে ভর্তা বানিয়ে নেব। এবার বাটা থেকে নামিয়ে বাটিতে রেখে দিয়ে এবার আমি ডালের বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। অনেকেই বলেন যে আপু, পটল বাটার সময় তো পটলের ছোলা মিশ হয় না ভালোভাবে। তাদের জন্য বলি, কড়া করে তেলে ভাজার সময় কড়া করে ভাজলে হয় কি, পটল আর পটলের ছোলাটা একটু মুচমুচে হয়ে যায়, তাই খুব দ্রুত মিশ হয়ে যায়। আমার ভিডিও দেখার পর আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন সত্যিই আমার কথা ঠিক আছে কিনা। আমার ভাই তো পেট পুরে ভাত খেলো খুব উৎসাহের সহিত ভর্তা আর ডালের বড়া দিয়ে। আমার আর আমার ভাইয়ের মতো কে কে ডালের বড়া আর ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করে কমেন্ট লিখে যাও প্লিজ। আল্লাহ হাফেজ।